Hello, Assalamu alaikum. Welcome to my channel. Today I am going to discuss about electric circuit. What is the meaning of electric circuit? Circuit is a complete closed path through which electric current can flow. So আমি এখানে একটা সার্কিট রেখেছি, এটা একটা সিম্পল সার্কিট। সো এই সার্কিটে দেখো একটা ব্যাটারি আছে, সেল, তার সাথে কানেক্টিং ওয়্যার এবং একটা বাল্ব এবং একটা সুইচ। তো এই সার্কিটটা যদি আমি সার্কিট ডায়াগ্রাম, দ্যাট মিন্স সার্কিট ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে একটা সেল। সেল মানে হচ্ছে সেল সেল একটা ডিসি পাওয়ার সাপ্লাই। তো এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমি একটা সুইচ কানেক্ট করলাম এবং তারপর একটা বাল্ব কানেক্ট করলাম। তাহলে যখন আমি এই সুইচটা ক্লোজ করে দেব, ক্লোজ মানে হচ্ছে অন, সার্কিট অন। এটা হচ্ছে একটা সেল, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল সেল। আমি যদি মোর দ্যান ওয়ান সেল ড্র করি তাহলে এটাকে আমরা বলি ব্যাটারি, ব্যাটারি, ব্যাটারি। সো দিজ আর স্ট্রেট ওয়্যার ইজ দ্য কানেক্টিং ওয়্যার। এই যে রেড কালারের যে কানেক্টিং ওয়্যারগুলো দেখতেছো, এগুলো হচ্ছে সেই কানেক্টিং ওয়্যার। এটা হচ্ছে বাল্ব, বাল্ব, বাল্ব। সো এটা একটা সিম্পল সার্কিট, সিম্পল সার্কিট আছে এখানে। তো সার্কিটের ডেফিনেশন যদি আমি আস্ক করি তাহলে হবে a complete closed path, a complete closed path through which electric current can flow. A complete closed path, closed path, a complete closed path through which electric current, or charge, electric charge can flow, is called electric circuit, is called electric circuit. Electric circuit. So ইলেকট্রিক সার্কিট হওয়ার জন্য কি থাকতে হবে? একটা কমপ্লিট ক্লোজ প্যাথ থাকতে হবে, কমপ্লিট ক্লোজ প্যাথ থাকতে হবে। সো যার ভেতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট অর চার্জ ক্যান ফ্লো। সো a complete closed path, a complete closed path through which electric current or electric charge can flow is called electric circuit. সো একটা সার্কিট হওয়ার জন্য একটা কমপ্লিট ক্লোজ প্যাথ থাকতে হবে। এখন ইলেকট্রিক কারেন্ট ফ্লো করার জন্য কন্ডাক্টিং ম্যাটেরিয়াল লাগবে। কন্ডাক্টিং ম্যাটেরিয়াল লাইক মেটাল, যেখানে ফ্রি আয়ন অথবা চার্জ আছে, মোবাইল বা ডিলোকালাইজ ইলেকট্রন আছে, সেইগুলো। যেমন মেটাল হচ্ছে গুড কন্ডাক্টর। ইলেকট্রিক কারেন্ট ক্যান নট ফ্লো থ্রু ইনসুলেটর। সো ইনসুলেটরের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করতে পারে না। সো ইলেকট্রিক সার্কিট দুই ধরনের, একটা হচ্ছে সিরিজ সার্কিট, একটা হচ্ছে প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট কেমন? যদি সার্কিটের কম্পোনেন্টগুলো এমনভাবে কানেক্টেড থাকে, যে সে এখানে দুইটা রেজিস্টর রাখলাম, এটা হচ্ছে সিম্বল অফ রেজিস্টর R1 and R2। যদি এই দুইটা কম্পোনেন্ট একটার পর একটা
এমনভাবে সার্কিটে কানেক্টেড থাকে যে কারেন্ট যাওয়ার অল্টারনেটিং কোনো প্যাথ নাই, তাহলে এটা সিরিজ সার্কিট। সো এটা হচ্ছে একটা সিম্পল সিরিজ সার্কিট। এটা হচ্ছে ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই। এটা সুইচ ইজ ডিনোটেড বাই কে, R1 and R2, two resistor. So two resistor are connected in series here, series. So series সার্কিটে কারেন্ট যাওয়ার কোনো অল্টারনেটিং প্যাথ থাকবে না, একটা সিঙ্গেল প্যাথ, সবার মধ্যে একই কারেন্ট ফ্লো হবে। তাহলে সেম কারেন্ট in series circuit, same current flowing through the all the component. On the other hand, parallel circuit এ সার্কিট কম্পোনেন্ট গুলা, যেমন এখানে যে রেজিস্টার R1 এবং R2 এমন ভাবে কানেক্টেড থাকবে যে কারেন্ট ডিভাইডেড হয়ে যাবে, সো এই সার্কিটের এই R1 রেজিস্টার এবং R2 রেজিস্টার এখানে তারা প্যারালালি কানেক্টেড আছে। প্যারালালি কানেক্টেড বোঝা যাবে কিভাবে? যখন ব্যাটারি থেকে মেইন কারেন্টটা বের হবে, এখানে এই ব্রাঞ্চে যে দুইটা ভাগে ভাগ হবে, I1 I2, তার মানে কারেন্ট ডিভাইডেড হয়ে যাবে। ইন প্যারালাল সার্কিট কারেন্ট ডিভাইডেড হয়ে যাচ্ছে। সো এখানে একটু খেয়াল করো, কারেন্টটা সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকতেছে। সিরিজ সার্কিটে সবার মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, সবার ভিতর দিয়ে আই কারেন্ট, সেম কারেন্ট ফ্লো হবে। কিন্তু প্যারালাল সার্কিটে কারেন্টটা ব্রাঞ্চ, যতটা ব্রাঞ্চ থাকবে ততটার মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। সো সিরিজ সার্কিটে দেখো, সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকবে। ইন সিরিজ সার্কিট current same, current remains same. কেন সেম? বিকজ there is no alternating path, but voltage কিন্তু ডিভাইডেড হয়ে যাবে, ভোল্টেজ ডিভাইডেড। তার মানে প্যারালাল সার্কিটের টোটাল যে ব্যাটারি যে ভোল্টেজ, সেটা মানে যতগুলো কম্পোনেন্ট থাকবে তার মধ্যে ডিভাইডেড। তার মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে আর এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। কিন্তু প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডেড হয়ে যাবে। সো ইন প্যারালাল সার্কিট কারেন্ট divided, but voltage remains same. Voltage মানে potential difference remains same. ভোল্টেজ সেম থাকবে। সো এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ অ্যাক্রস দ্য ইচ রেজিস্টার, ইন্ডিভিজুয়াল রেজিস্টার ডিফারেন্ট হয়। কিন্তু প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডেড হয়ে যায়, বিকজ ব্রাঞ্চগুলো আলাদা, সো আলাদা ব্রাঞ্চ, সো দ্যাটস ওয়াই কারেন্ট ডিভাইডেড হয়ে যাবে, বাট ভোল্টেজ সেম থাকবে। প্যারালাল পার্টটাতে ভোল্টেজ সেম থাকবে। সো এখানে voltage across the battery and voltage across the R1 and R2 remains same. Now আমরা যদি একটা সিম্পল একটা সিরিজ সার্কিট নেই, এটা একটা সিরিজ সার্কিট। এখানে তিনটা রেজিস্টার আছে, রেজিস্টার R1, রেজিস্টার R2 and রেজিস্টার R3। সো এই তিনটা রেজিস্টার আছে, এখানে একটা ব্যাটারি, একটা সুইচ, এটা হচ্ছে একটা সার্কিট। তাহলে আমি যদি বলি যে এখানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সিরিজ সার্কিটে, এটা একটা সিরিজ সার্কিট। সো এই সিরিজ সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স, এটাকে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? সে ধরো যে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আছে তিনটা, তো তিনটার রেজিস্ট্যান্সের কাজ যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে সেম ইফেক্ট পাওয়া যায়, দ্যাট মিনস সেম অ্যামাউন্ট কারেন্ট ফ্লো করে, তাহলে এই তিনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে ওই সিঙ্গেল রেজিস্ট্যান্সটা। তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্স আমরা কিভাবে বের করব? এটাকে যেহেতু সিরিজ তাই আমি এটাকে রিপ্রেজেন্ট করতেছি আর এস ইকুয়াল টু নর্মাল সামেশন হবে, আর এস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3. This is the formula for calculation equivalent series resistance. সো এই সার্কিটে যদি আমি টোটাল কারেন্ট বের করতে চাই, যে কারেন্টটা ব্যাটারি থেকে বের হবে, টোটাল কারেন্ট I equal to total voltage of the battery, voltage divided by total resistance, series resistance. অনেক সময় ব্যাটারির যে ভোল্টেজটা এটাকে বলা হয় ইএমএফ, তখন আমরা ফর্মুলাটা এভাবে লিখবো, ইএমএফ ডিভাইডেড বাই, অনেক সময় ব্যাটারি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, স্মল অ্যামাউন্ট রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স। সো আমরা কারেন্টের জন্য এই ফর্মুলাটা ইউজ করব, I equal to EMF E divided by total resistance in the circuit series, total equivalent series resistance plus internal resistance. Internal resistance মানেটা কি? একটা সার্কিটে যে ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইটা থাকবে, তার যে সেই ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইটা যে অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট রেজিস্ট্যান্স প্রোভাইড করবে সার্কিটে, সেটাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আমরা টোটাল কারেন্ট পেয়ে গেলাম, কিন্তু দেখো মজার ব্যাপার হচ্ছে এই ভোল্টেজ across the each resistor, individual resistor will be different. So V2, V3 এটা ডিফারেন্ট হবে, তাহলে V1, V2, V3 টা আলাদা আলাদা ভ্যালু আসবে। সো এখানে সিরিজ সার্কিটে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সিরিজ সার্কিটে voltage, so the potential difference or voltage across the resistor R1 will be V1 equals to current into R1. In the same way, voltage across the potential or voltage across the potential difference denoted by PD, the potential difference or voltage across the resistor R2 will be V2 equal to I into R2, because current same, so resistance যেহেতু আলাদা, so voltage will be I into R2. সেম ওয়েতে আমরা এখানে কি বের করতে পারবো? the potential difference or voltage across the resistor R3 equal to V3 equal to I into R3. So remember, in parallel series circuit, total voltage of the power supply equal to V1 plus V2 plus V3. Remember this formula. This formula is very, very important for solving series circuit mathematical problem.